এবার আসি বেলতা রিসোর্টে যাবেন কিভাবে। আমি পেশায় একজন প্রফেসর, তো আমি একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করি। উত্তরবঙ্গে বাগডোগরা এয়ারপোর্টে আপনি নামতে পারেন, অথবা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আপনি আসতে পারেন, সে ভারতের যে প্রান্ত থেকেই হোক না কেন, অথবা শিলিগুড়ি জাংশন রেল স্টেশনে আসতে পারেন, অথবা আমাদের সবচেয়ে কমন যে রুটটা সেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নামতে পারেন। ওভারঅল এই 4টে জায়গা থেকেই রিসোর্টের ডিস্টেন্স কিন্তু 46 to 50 কিলোমিটার। তো রিসোর্টে যেতে গেলে প্রথমে আমি কার্শিয়াংয়ে ঢুকব। এই কার্শিয়াংয়ে ঢোকার জন্য 3টে রাস্তা আছে, বিভিন্ন ভিডিওতে আপনি পেয়ে যাবেন, কিন্তু ইনফরমেশনটা আমি এখানে শেয়ার করছি। সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে আমরা যেটা প্রেফার করি সেটা হচ্ছে ভায়া রোহিণী। এই রোহিণী রাস্তা প্রেফার করার সবচেয়ে বড় কারণ হচ্ছে অসাধারণ ভিউ। এছাড়াও রোহিণী রাস্তা দিয়ে যেতে টাইম কিছুটা কম লাগে, খুব তাড়াতাড়ি হলে 50 মিনিট, খুব দেরি হলে 1 ঘন্টা 15 মিনিট কার্শিয়াং পৌঁছাতে লাগে। ডিসঅ্যাডভান্টেজ বলতে এই রাস্তায় প্রচুর গাড়ি যায়, কিন্তু অ্যাডভান্টেজে নাম্বার 1-এ আই লাভ কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট পেয়ে যাবেন আপনি, নাম্বার 2-তে রোহিণী লেক পেয়ে যাবেন এই রাস্তায়, আর নাম্বার 3-তে যেটা কেউ মেনশন করে না, রোহিণী লেকের ঠিক আগে বাঁ দিকে একটা প্রাইভেট প্রপার্টিতে স্ট্রবেরি গার্ডেন পেয়ে যাবেন। এটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, প্রাইভেট প্রপার্টি, সো বর্ষাকালেই শুধু স্ট্রবেরি দেখতে পাবেন। রোহিণীর পরে যে দুটো রোড যেটা জেনারেলি লোকজন প্রেফার করে না, তার মধ্যে মেইন রোডটা আমি ধরে নিচ্ছি, এটা দিয়ে টয় ট্রেনটা যায়। এই টয় ট্রেনের রাস্তাটাতে গেলে আপনি টয় ট্রেনের স্টেশনগুলো দেখতে পাবেন, এছাড়াও শুরুর দিকে আপনি শুকনা ফরেস্টের বিউটিটা এনজয় করতে পারবেন। এছাড়া মেইন রোডে বর্ষাকালে আপনি পাগলাঝোড়া ফলসে ভালো জল পাবেন। আর নাম্বার 3-তে থাকছে পাংখাবাড়ি রোড, যেটা দিয়ে কেউ যায় না বললেই চলে। এই পাংখাবাড়ি রোড দিয়ে যেতে প্রথম কথা একটা সময় লাগে, কিন্তু এর একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা হলো দার্জিলিং বা বেলতা রিসোর্ট আপনি যেখানেই যান, কার্শিয়াং স্টেশনটাকে বাইপাস করতে পারছেন। কার্শিয়াং স্টেশনের জ্যামটা আপনি পাবেন না, কিন্তু রাস্তাটা সরু, গাড়ি খুবই কম, আর রাস্তাটা স্টিপ হওয়ার জন্য অনেকে অ্যাভয়েড করে, সেরকম কোনো ভিউ বলে কিছু নেই। এই 3টে রাস্তার যে কোনো একটা রাস্তা দিয়ে আমরা কার্শিয়াং স্টেশনে পৌঁছে যেতে পারি। এইবার কার্শিয়াং স্টেশন থেকে বেলতা রিসোর্টে যাওয়ার রাস্তাটা আমি আপনাদের বোঝাবো। আমি কার্শিয়াংয়ে এসেছিলাম রোহিণী রাস্তা ধরে, আর সেটার কিছু ভিউ আপনাদের দেখালাম। এখানে আসতে মোটামুটি খুব তাড়াতাড়ি হলে 50 মিনিট, খুব দেরি হলে 1 ঘন্টার মতো লাগবে। এখান থেকে 8 কিলোমিটারের মতো গেলে মার্গারেটস হোপ লেফট সাইডে আপনার একটা ফলক পড়বে, সেখান থেকে যে গলিটা বা যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে সেটা সোজা বেলতা রিসোর্টে গেছে। তো এই মার্গারেটস হোপ থেকে বেলতা রিসোর্ট 3.5 কিলোমিটারের মতো। ওভারঅল কার্শিয়াং স্টেশন থেকে বেলতা রিসোর্ট যেতে 11 কিলোমিটার আপনাকে যেতে হবে, আর মোটামুটি টাইম 45 মিনিটস মতন লাগবে, এটা ধরে নিন। এবার আপনাদের শেষ 3-3.5 কিলোমিটারের ভিউ দেখাই। এবার কথা হলো বেলতারে কোথায় থাকবেন। বেলতারে থাকার জন্য বেস্ট জায়গায় বেলতার রিসোর্ট। এটা একটা প্রপার ভ্যালি, 360 ডিগ্রি পাহাড়ের ভিউ পাবেন। গেট দিয়ে ঢুকে প্রথমেই এই ওয়েলকাম লেখাটা পাবেন, তার ডান দিকে বাউন্ডারির বাইরে চা বাগানের এই দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারেন। এরকম চা বাগান মোটামুটি রিসোর্টের চারপাশে প্রত্যেকটা জায়গাতেই রয়েছে। সামনে জিটিএর বোর্ডে দেখুন কিছু ইনফরমেশন দেওয়া আছে, আর তার সামনের দিকে 2 পা এগোলেই ম্যানেজারের অফিস আর ডাইনিং হল রয়েছে। প্রথমে এখানে ঢুকে খাতা এন্ট্রি করুন, ডকুমেন্ট জমা দিন,
তারপর ওরাই আপনাকে আপনার রুমে নিয়ে যাবে। আর এই ডাইনিং হলটার ঠিক অপোজিটে দেখুন টেন্টের ব্যবস্থা আছে। এই মুহূর্তে একটাই টেন্ট, তবে আরও 3-4টে টেন্ট বাড়াবার প্ল্যান চলছে। এরপর সোজা আপনি রুমে চলে আসুন। এখানে 7টা টোটাল কটেজ রয়েছে। এছাড়া একটা ব্যাডমিন্টন কোর্ট রয়েছে, বাচ্চাদের এই পার্কটা রয়েছে, আর এই রিসোর্টের মেইন অ্যাট্রাকশন এই সুইমিং পুলটা রয়েছে। সুইমিং পুলটা ওনাদের বক্তব্য অনুযায়ী ওনারা মোটামুটি 20 দিন পর পর এটাকে ক্লিন করেন পুরোটা। তো আমরা যেদিন গেছিলাম তার দ্বিতীয় দিনে আমরা এটা নিজে চোখেই দেখেছি। এবার আসি রুমের প্রসঙ্গে। টোটাল 7টা এখানে কটেজ আছে, তার মধ্যে প্রথম 4টেতে 2+1 অ্যাডাল্টসের ফেসিলিটি, মানে এক্সট্রা বেড আছে। দেখতেই পাচ্ছেন এখানে একটা এক্সট্রা বেড আছে। তো 3 জন এলে এখানে আপনারা একটা এক্সট্রা বেড পাচ্ছেন। আর 5-6 দেখছেন আপনারা, এখানে তৃতীয় জন যদি থাকে তাহলে ওরা মাটিতে গদি পেতে একটা অ্যারেঞ্জমেন্ট করে দেয়। তবে খুব শিগগির এখানে ওরা বেডের অ্যারেঞ্জমেন্ট করতে চলেছে। কিন্তু এই 5-6 কটেজ, 5, 6 আর 7, এই 3টে কটেজ যদি আপনারা 3 জন আসেন তাহলে তৃতীয় জনকে কিন্তু মাটিতে শুতে হবে। এখানে কস্টটা কিন্তু পার হেড নয়, পার কটেজ। একটা কটেজে 2 জন অ্যাডাল্ট থাকলে ₹3000 পার ডে পার কটেজ, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর 3 জন থাকলে সেটা ₹4000 পার ডে, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, এগুলো আপনাদের আলাদা করে টাকা দিতে হবে। এই রিসোর্ট বুক করার জন্য আপনারা স্ক্রিনের এই নাম্বারে ফোন করে তারপর হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস পাঠান। ইনি আপনাকে হোয়াটসঅ্যাপে QR কোড পাঠাবেন। আপনি মোটামুটি আর 50% অ্যাডভান্স আপনাকে করতে বলবেন। আপনি মানি সেন্ড করে স্ক্রিনশটে ওনার সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন, ব্যাস এটাই আপনার বুকিং কনফার্মেশন। পার্টিকুলার ডেতে আপনি ID কার্ড নিয়ে গেলেই হয়ে যাবে। আর যারা এখানে নাইট স্টে করবেন না, শুধু সুইমিং পুলে নামার জন্য 200 টাকা লাগবে। আর যদি এখানে এসে লাঞ্চ করতে চান তাহলে আগে থেকে ফোনে বলতে হবে, নাহলে কিন্তু ওরা আপনাদের জন্য লাঞ্চ বানাবে না। এই প্রপার্টির পেছনের দিকে, প্রপার্টির বাইরে একটা ছোট্ট নদী আছে। সেটাতে নামার ঠিক আগে ডান দিকে গেলে এই সুন্দর চা বাগানটা পেয়ে যাবেন। এটার মধ্যে দিয়ে একটা রাস্তা উপরে চা বাগানের মধ্যে দিয়ে অন্য কোনো গ্রামে বা অন্য কোনো চা বাগানের দিকে চলে গেছে। জায়গাটা বেশ সুন্দর আর ফটোগ্রাফির জন্য আদর্শ, স্পেশালি সেলফি বা বার্ড ফটোগ্রাফি। এখানে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাওয়া যায় আর বেশ লাগে নির্জনতায় ভরা জায়গাটাকে উপভোগ করতে। নিচে নদীতে শীতে অল্প জলই থাকে। পাথরের উপর দিয়ে হেঁটে নদী পার হওয়া বা নদীর জলে পা ডুবিয়ে বসে থাকতে থাকতে অনেকটা সময় কেটে যাবে। আর যারা ড্রিঙ্ক করতে ভালোবাসেন তাদের জন্য এটা তো আইডিয়াল স্পট। তবে বর্ষাকালে এখানে মনে হয় অনেক বেশি জল থাকে। বিকেলে ঘরে বসে না থেকে গ্রামটা ঘুরতে বেরোন। ছোট্ট গ্রাম, 75-এর মতো ফ্যামিলি বাস করে, প্রতিটা বাড়ি ফুল দিয়ে সাজানো। একটু এগিয়ে বাঁ দিকে হাইডেল প্রজেক্টের এই বিল্ডিংটা চোখে পড়বে। তারপর আরেকটু এগোলে নদীর উপর এই ব্রিজটা চোখে পড়বে। নদী এখানে ওই একটাই, যেটা রিসোর্টের পাশে, ওটাই এদিকে ঘুরে এসেছে। আমার গন্তব্য এখন বেলতার ড্যাম। সামনে একটু এগিয়ে গেলে ডান দিকে আরেকটা ব্রিজ চোখে পড়বে, যার উপর দিয়ে রাস্তাটা দূরে কোনো গ্রামের দিকে চলে গেছে। আর এই ব্রিজটার ঠিক বাঁ দিকেই নির্জন সুন্দর মনোরম পরিবেশে রয়েছে একটি মন্দির। মন্দিরটি বেশ ছোট। এই মন্দিরটিকে অতিক্রম করে আরেকটু এগোলেই ডান দিকে দেখতে পাবেন বেলতার ড্যাম। তবে ড্যাম বলতে আমরা যা বুঝি, বেলতার ড্যাম কিন্তু তার থেকে অনেকটাই আলাদা। আর এখানে একটা দেখবেন ছোট ঝোড়া পাহাড় থেকে নেমে নদীতে মিশেছে। শীতকাল ফেব্রুয়ারি মাসে গেছিলাম বলে এই ঝোড়াটা রাস্তার উপর দিয়ে যখন নেমেছিল তখন এতে খুব অল্প জল ছিল।
বর্ষাকালে হয়তো আরও বেশি জল থাকে, হয়তো যাতায়াতের সমস্যা হয় সেই সময়। আর এই ডগটা হলো রিসোর্টের পেট ডগ। এটা যাত্রাপথে সবসময় আপনার সঙ্গী হয়েই থাকবে। দেখুন, সারাদিন পর সন্ধ্যার সময় ইভিনিং স্ন্যাক্স বা ডিনারের অর্ডার দেওয়ার জন্য অহেতুক রুম থেকে ডিনার হলে যেতে ইচ্ছে করবে না। সেক্ষেত্রে আপনারা স্টাফের নাম্বার নিয়ে রাখবেন, ওরা খুব হেল্পফুল, ওরাই ঘরে খাবার পৌঁছে দেবে। আর এখানে আমি মেনু কার্ডের স্ক্রিনশট দিয়ে রাখলাম। শুধু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, এখানে আপনারা চিকেনের কিছু অর্ডার করবেন না, ভালো বানায় না। এমনি যদিও ওভারঅল খাবার কোয়ালিটি আমার খুব একটা ভালো বলে মনে হয়নি। প্রসঙ্গত বলে রাখি, এখানে ফুড কোয়ালিটি কিন্তু ভালো নয়, স্পেশালি চিকেন। সুইমিং পুল ক্লিনিংয়ের দিন গেলে কিন্তু পুলের মজা পাবেন না, যেটা আগে থেকে জানতে পারছেন না। উইন্টারে গেলে চা পাতা বেশ কিছু জায়গায় তোলা হয়ে থাকলে গ্রেইশ একটা ভিউ থাকবে, গ্রিনিশ ভিউটা থাকবে না। কোনো পার্টি থাকলে সেখানে রাতে মিউজিক বাজে, কিন্তু পুলের ধারে ঘুমাতে আপনাদের অসুবিধা হবে। মেনটেন্যান্সে কিছু প্রবলেম আছে। 11টায় চেক ইন টাইম আর 10টায় চেক আউট টাইম, এটা একটা অড। পজিটিভ পয়েন্ট হলো স্টাফ বিহেভিয়ার খুব ভালো। আপনারা ড্রিঙ্ক করতে চাইলে ওরা অ্যারেঞ্জ করে দেবে, হয়তো কিছুটা এক্সট্রা টাকা নেবে। আনম্যারিড কাপল ফ্রেন্ডলি। আচ্ছা, পেট ডগ আনলে কিন্তু আপনারা সুইমিং পুলে নামাতে পারবেন না, এটা যেন মাথায় থাকে। আর এই মুহূর্তে এখানে একটা টেন্ট থাকলেও ওরা আরও কিছু টেন্টের অ্যারেঞ্জমেন্ট করবে বলে আমাকে জানালো। টেন্টে থাকতে গেলে কিন্তু পার হেড 1,500 থেকে 2,000 টাকা করে পার হেড পড়বে। ভালো থাকবেন, বাই বাই।